আমি এই রূপগঞ্জ উপজেলা পরিষদের আজকের আমি চিত্র নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে যে সম্প্রতি গত শেখ হাসিনা সরকারের আমলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদের যে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানের যে নির্বাচন হয়েছিল, এবং এই রূপগঞ্জ উপজেলার দুইটি পৌরসভা এবং 7টি ইউনিয়নের বেশ কিছু কার্যালয় ঘুরে এবং প্রতিটা কার্যালয়ের খবর নিয়ে যেটা জানলাম যে এখানকার জনপ্রতিনিধিরা বেশিরভাগই তাদের অফিস করছেন না। এর কারণ হিসেবে স্থানীয়রা যেটি জানিয়েছেন যে দলীয়করণ করার কারণে প্রত্যেকটা জনপ্রতিনিধি বিগত সময় ছিল আওয়ামী লীগ সরকারের সমর্থিত এবং পদধারী। যেমন এখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি, যে রূপগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আক্তার রিয়া, উনি বিগত সময়ে মহিলা উপজেলা মহিলা লীগের উনি সভানেত্রী ছিলেন। সেই হিসাবে উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় এখানে নির্বাচিত হয়েছিলেন। পাশাপাশি যেই পুরুষ ভাইস চেয়ারম্যান এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব সহ এখানে কাউকে তাদের অফিসে, তাদের কার্যালয় পরিচালনা এবং তাদের চেয়ারে বসতে দেখা যায়নি। আমি নিজেকে হয়তো একটু বিব্রত হই মাঝে মধ্যে, কারণ দেশের পরিবেশ পরিস্থিতি দেখতেছেন। তো এর মধ্যেও আমি আল্লাহর ইচ্ছায় আবার আপনাদের দোয়ায় আমি আমার কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমার তো আপনি অবগত আছেন, আমি ইউনিয়ন পরিষদের মধ্যে আমি একদিনও বা আমার কর্মকাণ্ড বাদ দিলে আমি নির্বিঘ্নে আগে যেভাবে পরিচালনা করছি আর ওইভাবে পরিচালনা করতেছি। কিছু সমস্যা আছে, আবার মানে সব লোক তো আসলে সমাজে খারাপ না। কিছু যদি বলি আসলে বলাটা ঠিক হয় কিনা, কিছু অখাদ্য কুখাদ্য আছে, আবার ভালো মানুষের সমাজে আছে। ক্রান্তিকাল চলছে, আপনারা সবাই জানেন। বেশ অস্থির সময় পার করছে পুরো জাতি। তো সেখানে খুব এমার্জেন্সি যে সেবার জায়গাগুলি মানুষের, এই বিশেষ করে আপনি যে প্রসঙ্গে বলেছেন, এই জায়গাগুলিতে মানুষের সেবা বিঘ্নিত হচ্ছে বলতে মানুষ যে খুব বেশি আমাদের কাছে এভাবে, আমার কাছে অভিযোগ এসছে এরকম না। অর্থাৎ যাদের এই খুব আর্জেন্ট যে কাজগুলি, সে কাজগুলি কিন্তু বিভিন্নভাবে মানুষ এটা সেবাগুলো পেয়ে যাচ্ছে। আর একটা হচ্ছে যে এটি তো খুব বেশি দিন হয়েছে এরকম না। আমার ধারণা যে এটি খুব দ্রুত হয়তো সরকার যেভাবে সিদ্ধান্ত নিচ্ছেন, সদস্য সরকারের সিদ্ধান্তের প্রেক্ষিতে এটা খুব দ্রুত ঠিক হয়ে যাবে আশা করি। দেশের এই উদ্ভট পরিস্থিতিতে বিভিন্ন এলাকায় বিভিন্ন সমস্যা হইতেছে, কিন্তু আমাদের ইউনিয়নে আজ পর্যন্ত কোনো সমস্যা হয় নাই। আমরা ঠিকমতো অফিস করতেছি। বিগত 6 তারিখ থেকে অদ্যাবধি পর্যন্ত আমরা প্রতিদিনই অফিস করতেছি এবং লোকজন আসতেছে, সাথে সেবা আমরা সুন্দরভাবে দিতেছি। সেটা আপনার দেখা গেছে একটা তালবাহানার একটা নির্বাচন করা হয়েছে, ওইখানেও আমরা ভোট দিতে পারিনি। আর সবচেয়ে বড় কথা হলে ইউনিয়ন চেয়ারম্যান বলেন, উপজেলা চেয়ারম্যান বলেন, আপনার দুর্নীতি লুটপাট করে এলাকা থেকে পলাইছে বা এলাকা থেকে বাগছে। আমাদের রূপগঞ্জ উপজেলায় অবৈধ প্রধানমন্ত্রীর নির্দেশে যেই ভোটগুলো হয়েছে, সব অবৈধ ভোট হয়েছে। আর এই অবৈধ ভোটের কারণে অবৈধ সরকারের যে উপজেলা চেয়ারম্যান, এমপি বলেন, তারা বর্তমানে দূরে ফারাকে অবস্থান নিয়েছে। আসে এই এনআইডি কার্ড নতুন করে করার জন্য। তো আওয়ামী লীগের কারণে আর কি মেম্বার চেয়ারম্যান নাই এখানে, তা অন্য জায়গায় আর কি সেবা নাই, তো আমাদের এখানে আছে, তাই এখানে দ্রুত আসছি। সবসময় সুন্দর মতো চলতে আছে। যেদিন থেকে অন্তর্বর্তীকালীন সরকার আসছে, কোনোদিন কোনো সমস্যা হয় নাই। মেম্বাররা সবাই সকাল আসছে, সব মেম্বারই আসছে। আজকে ওই যে ইউনিট সাহেবের কাছে সবাই গেছে এই কিছুক্ষণ আগে। চেয়ারম্যান সাহেব আসছিল, চেয়ারম্যান স্যার আসে না, সচিব স্যার আসে। গতকাল আসছিল, উপজেলা গেছে সচিব স্যার। আমরা ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলনের মাঝে এই সরকারের দুর্নীতি এবং যেই সকল দুর্নীতিবাজরা পালায় গেছে তাদেরকে চিহ্নিত করতে পেরেছি, এবং আমরা আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনে যেসব ভাইয়েরা রক্ত দিয়েছে, আবু সাইদ ভাই, মীর মুগ্ধ ভাই শহীদ হয়েছে, তাদেরকে আমরা শ্রদ্ধা জানাই। এবং অন্যান্য যে ইউনিয়ন পরিষদগুলো দেখলাম, সেখানেও বেশ কিছু ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের কক্ষ এভাবেই তালাবদ্ধ দেখেছি। যদিও রূপগঞ্জ সদর ইউনিয়ন এবং ভোলাবো ইউনিয়ন পরিষদে দুজন চেয়ারম্যানকে তাদের স্ব চেয়ারে দায়িত্ব পালন করতে দেখেছি। তো এবং এখানে যিনি সাবেক এমপি ছিলেন, সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, উনি এই অঞ্চলে জনপ্রতিনিধি ছিলেন। উনি এখন পলাতক রয়েছেন। এই এলাকার কেউই ওনার অবস্থান জানাতে পারেননি। সেহেতু ওনার স্ত্রী তারাব পৌরসভার মেয়র সেখানে
হামলার ঘটনা ঘটার পর থেকে সেখানেও মেয়রের যেই কার্যালয়, মেয়রের যেই কক্ষ, সেখানে তালাবদ্ধই দেখতে পেয়েছি। ফলে এখানকার বাসিন্দাদের যেই দাবি যে তারা তাদের সরকারি যে কাঙ্ক্ষিত সেবা, জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন সহ অন্যান্য যে ট্যাক্স আদায় এবং তাদের যেই দৈনন্দিন যেই সেবা পাওয়ার কথা, সে সেবা থেকে তারা বঞ্চিত হচ্ছেন। এ ছিল রূপগঞ্জের সর্বশেষ পরিস্থিতি।